পজিশন মতো আমরা অ্যাডজাস্ট করব। সিট অ্যাডজাস্ট করার পরে আমরা সিট বেল্ট লাগাবো। আমরা ট্রেনিং অবস্থা সিট বেল্ট একটু কম লাগাই, বারবার এক্সচেঞ্জ হওয়া লাগে তো ওই কারণে, তা আমরা কি করব, সিট বেল্ট লাগাবো। আমরা যখনই ড্রাইভিং করব এটা আমাদের মাথায় যাতে থাকে। পরবর্তীতে হচ্ছে যে আমরা যখন অটো গাড়ি চালাবো, মানে সকালবেলা আমরা আসলে আমাদের সাইডের চাকা চেক করে ফেলবো, চাকা হাওয়া ঠিক মতো আছে কিনা। চেক করার পর আমরা এই সামনের বনেটটা তুলি, আমরা এই রেডিয়েটরের পানি, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, এই জিনিসগুলো চেক করে ফেলবো এক নজরে। চেক করার পর আমরা স্টার্ট দেবো। স্টার্ট দিয়ে 1-2 মিনিট 4 মিনিট আমরা তেলে স্টার্টে রাখবো, যাতে ইঞ্জিনের মোবিলটা অটোমেটিকলি নিজে সব উঠে আর কি উপরের দিকে। হ্যাঁ, এরপর হচ্ছে যে তোমার এই আমরা গাড়িতে বসবো, গাড়িতে বসি, ফিতে থাকবে গাড়ি, ডিতে লাগাবো, ড্রাইভ করে চলে যাব যেদিকে আমাদের গন্তব্য ওই দিকে। তারপর আমরা কিছুক্ষণ পর ডাইনের লুকিং গ্লাস, বামের লুকিং গ্লাস, পিছনের লুকিং গ্লাস, তারপর আমরা মিটার দেখবো। মিটারের ড্যাশবোর্ডের ভিতরে আমরা ইঞ্জিনের এই যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টেম্পারেচার মিটার। এই টেম্পারেচার মিটারটা আমরা কি দেখবো, টেম্পারেচার মিটারটা হিট কতটুকু আছে এটা দেখবো, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে তোমার ফুয়েল মিটার মানে তেলের মিটার, ঠিক আছে। এই তিনোটা চারোটা যতগুলো মিটার থাকবে ড্যাশবোর্ডের ভিতরে, সবচাইতে ইম্পর্টেন্ট মিটার হচ্ছে যে কোনটা, CHC। এটা হচ্ছে যে এস দি হাই, সি তে কোল আর কি, মানে সি তে থাকলে নরমাল আছে, ঠিক আছে। আর এই কাঁটাটা যখন মিডল বরাবর থাকবে তখন মনে করবো যে তোমার গাড়ি মোটামুটি রেগুলার। মধ্যখান বরাবর থাকবে যে রেগুলার। এর থেকে উপরে যদি যায় তাহলে মনে করতে হবে আমার ইঞ্জিন ওভারহিট হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার করণীয় কি, তুমি একটা জায়গা, সেফ জায়গা দেখে পার্কিং করে রেখে দিবা গাড়ি। রেখে দেওয়ার পরে বনারটা তুলবা, তুলে 20 মিনিট বা 30 মিনিট দাঁড়ায় থাকবা তোমার ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য। ইঞ্জিন ঠান্ডা হওয়ার পরে কি করতে হবে, তারপর দেখতে হবে আমার রেডিয়েটরে পানি আছে কিনা বা কি সমস্যা, এরকম আর কি। আমরা যদি সম্ভব হয় আশেপাশে পানি থাকে একটু পানি দিয়ে ইঞ্জিনটা ঠান্ডা করে নিব আর কি, ঠিক আছে। তা আমরা যদি প্রতিদিন সকালবেলা রেডিয়েটরের পানি, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল এগুলো যদি চেক দিই, তাহলে রাস্তায় আল্লাহ না করুক আমাদের আর কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর আমরা এসি যখন চালাবো এখানে 1, 2, 3, 4, 5টা অপশন দিছে। এই অপশনগুলো প্রত্যেকটা গাড়িতে থাকবে, ওই ফাংশনগুলো বিভিন্ন রকম থাকবে, সুইচ আর কি। হ্যাঁ, তো এটা অ্যারোটা কি বোঝাচ্ছে, মাথার দিকে বা ফাইয়ের দিকে গ্লাসে, এবং ফাইয়ের দিকে শুধু গ্লাসের দিকে। আমরা এটাকে যেদিকেই দেব ওই দিকেই বাতাসটা দিবে, ঠিক আছে। আর নিচেরটা হলো যে এটা হচ্ছে নীল, এটা হচ্ছে লাল। নীলের মানেটা হচ্ছে যে তোমাকে ঠান্ডা বাতাস দিবে, আর লালের মানে হচ্ছে যে গরম বাতাস দিবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার অফ, লো, হাই, এটা ফ্যানের একটা চিহ্ন দিচ্ছে, ঠিক আছে। এটা তুমি দাও তাহলে কি হবে, তোমার ফ্যান ঘুরবে। আর তুমি যদি এসিটা না দাও তাহলে ঠান্ডা বাতাস আসবে না, এসিটা দিতে হবে, ঠিক আছে। এটা ত্রিভুজের, এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে যে কি, এটা কি, এটা ফর ইমার্জেন্সি ইন্ডিকেটর। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার ওয়াইফার, এটা হচ্ছে তোমার পানি আর কি, গ্লাসে পানি। এটা ডাইন ইন্ডিকেটর বন্ধ, বাম ইন্ডিকেটর বন্ধ, পার্কিং লাইট, হেডলাইট, এইরকম আর কি, হেড ডিম। এই হচ্ছে তোমার। আজকে এই পর্যন্ত।